নজর রাখতে হবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, তার কারণ গতকালের পর আজ আবার উত্তপ্ত বেলডাঙ্গা। গতকাল ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ ছিল, জানিয়ে উত্তাল হয়েছিল বেলডাঙ্গার। আজ বিহারে এক শ্রমিককে ঠিক একইভাবে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং বেলডাঙ্গার বাসিন্দা তিনি যখন ফিরে আসেন, বেলডাঙ্গায় বাড়িতে আসেন, জানাজানি হয়, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আছে বেলডাঙ্গায়। বড়ুয়া মোড়ে গাড়ি ভাঙচুর করা হয়, 111 নম্বর রেলগেটে তুমুল ভাঙচুর হয়। একটা সময় অবরোধে আটকে পড়ে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, এখন কি অবস্থা প্রথমে একটু জেনে নিতে চাইবো। দেখো, এখন পরিস্থিতি একদমই স্বাভাবিক। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে এবং পুলিশ আধিকারিকরাও কিন্তু টহলদারি দিচ্ছেন বিভিন্ন জায়গায়। 12 নম্বর জাতীয় সড়ক তোমার স্বাভাবিকভাবে যান চলাচল করছে, যাতে কোনো রকম ভাবে বিঘ্ন না ঘটায় সেই কারণে জাতীয় সড়কের পাশেও পুলিশ মোতায়েন রয়েছে। একইভাবে রেলপথও তোমার শুরু হয়ে গিয়েছে, রেল লাইনেও যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা না হয়, অবরোধকারীরা না আসতে পারে সে কারণে কিন্তু পুলিশের নজরদারিতে স্টেশন সংলগ্ন সমস্ত এলাকায় পুলিশের নজরদারি এবং টহলদারি চলছে। এবং এই ঘটনায় তোমার আজকের ঘটনাতে 30 জনকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং অন্যদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। এবং রাস্তার মধ্যে কোনো জটলা থাকলে কিন্তু পুলিশ রীতিমতন ভাবে রণংদেহী ভাবে কিন্তু মারধর করছে এবং তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। এবং গতকালকে আমরা দেখেছিলাম প্রায় 7 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ এবং ট্রেনেও তোমার প্রায় 7-8 ঘন্টা তোমার অবরোধ ছিল এবং সাধারণ মানুষ প্রচন্ড ভাবে কিন্তু হয়রানির শিকার হয়েছিলেন। তারপর সেই অবরোধ উঠে গেলেও আজকে সকালবেলা থেকে আবারও সেই অবরোধ শুরু হয়। তারপর আর পুলিশ কিন্তু বারে আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিল, কিন্তু সেই জায়গাতে না হয় শেষ পর্যন্ত ভাবে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছড়ে দিয়ে তারপর তোমার অবরোধ তুলে দেয়। কারণ একাধিক বাস ভাঙচুর করা হয়, লরি ভাঙচুর করা হয়। তারপরে কিন্তু পুলিশ তার সম্মতি ধারণ করে তোমার ছত্রভঙ্গ করে দেয় এবং চতুর্দিকে তোমার পুলিশের যে টহলদারি সেই টহলদারি শুরু করেছে এবং 30 জনের মতন এখনো পর্যন্ত আটক হয়েছে। এবং আরো ছবি দেখে, সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাঁচরাহা মোড়ে রেল অবরোধ হয়েছিল, আমরা ওখানে এসে লাঠি চার্জ করে বড়োয়া মোড় আগে ছিল, বড়োয়া মোড় আমরা ক্লিয়ার করলাম, তারপর পাঁচরাহা মোড় ক্লিয়ার করলাম। এখন কোনো জায়গায় কোনো অবরোধ নেই, কোনো অসুবিধা নেই, পাবলিক মুভমেন্ট, দোকান যা আছে সব নর্মালি খোলা আছে, কোনো ইস্যু নেই। এদের অ্যাকচুয়ালি মাইগ্রেন্ট লেবার নিয়ে কিছু ইস্যু ছিল। কালকে আমরা অনেকটা কথা বলেছি, অনেকটা ধৈর্য রেখে কথা বলেছি, লেকিন সব জিনিসে না একটা থাকে, মানে একটা লিমিট থেকে 15 থেকে 20 জনকে তুলেছি। আর বাকি আমরা দেখছি, সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি, যে যেখানে এখন বাড়িতেও আছে আবার কেউ, আমরা ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকে। কি হয়েছে বেলডাঙ্গায়, কিভাবে এভাবে অশান্তি ছড়িয়ে পড়লো? বেলডাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব করলো কমিশন। জেলা শাসকের রিপোর্ট তলব করেছে রাজ্যের সিইও। বেলডাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন।